হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। আজকে আমি আসছি বাপের বাড়িতে। অনেকক্ষণ ধরে চাচ্ছি ব্লগটা স্টার্ট করতে, কিন্তু এত গল্প যে আমি চান্সই পাচ্ছি না ব্লগ স্টার্ট করার। এবার আমি শুরু হয়ে গেছি, এবার ওরা চুপ হয়ে গেছে। তো এই যে দেখো, খাওয়া দাওয়া লেট আছে। অন্য জাতের ওরা জাতের গরু দিছিল, কিন্তু মুরগি বড় দিছিল। এগুলো ছিল দিনের বেলা 4 কেজি হচ্ছে, সন্ধ্যাবেলা 1.5 কেজি 2 কেজি হচ্ছে। এই যে তাল বড়া আর হচ্ছে কলার বড়া আমার দিদি মাঝে মাঝে না টপিক ছাড়িস। দাঁড়াও একটু, আমার হাঁটু লাগে দেখতে দেখতে হয় না, মজা পাবে। অনেকগুলা নিয়ে আসছে, তো এগুলো আমরা খাওয়ার জন্য বের করছি এখানে। আর আমাদের বাড়িতে হচ্ছে আজকে মনসা পূজা, কত আনন্দ। সবাই ওইদিকে ভিডিও করবা সাজে গুলি এক না মুই একারা এখন 8টা মনে হয় নেত্রার মতন গেল তো দাদা হিরো মুই ভিডিও বানা যাও ওই গেল তো দাদা গেল নেত্রার মতন সাজিয়ে, আর মুই গেল না ভালো মানে দেখি ওই হিরো হয়ে গেছে। মুই গেল ক্যামেরা বালা। আর এই যে এখানে দুধ গরম করে রাখছি, এটা হচ্ছে আমার মা হচ্ছে উপোস আছে, আমার বাবাও আছে মনে হয়। না বাবা না, বাবা নাই। কে কে উপোস আছে? মা। আরে ভালো করে গেল গে 15 জন দেখেছে জানিস ভিউজ। মুই তো কইছি মোটটা না কে কইছি উপাস কে কে আছে? মা খালি। আমার মা উপবাস আছে, তো এটা যে সুজি বানাবো, সুজি আর কি যে খাবে জানি না। আর আমাদের জন্য ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা। রং লাগছে নাকি কাকুকে নাকি কেমন বাজে দিও না। তরকারিটা এখানে গরম হোক, আমি ততক্ষণে তোমাদেরকে দেখাই। চলো আমার বাবা এদিকে কি করতেছে। আমাদের বাড়ি আজকে মনসা পূজা আছে। বাপের বাড়ি আসলেই আর আমার ভাগ্নি আসলেই আমাদের বাড়িতে গল্পের মানে শেষ নাই। এই যে আমাদের এখানে পুজোর আয়োজন চলতেছে, সাজাগুজা চলতেছে এখানে। এই যে আমরা এরকম করে, আমাদের হচ্ছে চণ্ডী মনসা, এই যে এটা দিতে হয় আমাদের। এই যে এখানে সব আছে, এই যে আমাদের ঠাকুর। এইটু কি বলো তো, আজকে আমাদের বাড়ি কি হচ্ছে? এ মা, স্বাধীনতা দিবস হচ্ছে। এটা কি পুজো হচ্ছে ওটা বলছি আমি। কি পুজো? কি পুজো এটা? স্বাধীনতা পুজো হয় না পাগলি। স্বাধীনতা মানে দেশ স্বাধীন হওয়া। এটা আমাদের মনসা ঠাকুরের পূজা হচ্ছে। মা মনসা ঠাকুর চিনো? হ্যাঁ, দে না, দে তো দে, কিছু না দে রে। এরকম আজকে দোকানে গেছিলাম না, এরকম একটা জামা দেখাচ্ছিল নেওয়ার জন্য, আমি নি নাই, আমাকে ভালো লাগেনি। মুই খালি কয়টা দিন দেখালি বড় বড় সাপের স্বপ্নলা দেখিনু। বাপরে বাপ, প্রতিদিন সাপ, প্রতিদিন সাপ। এই যে দেখো, আমি এখানে রান্না করতেছি, আর 2 জামাই ঘরের ভিতরে ঢুকেছিল, কিন্তু এদের মারবা না দিবা করে ঘরের ভিতরে বসেছিল, কিন্তু গল্প করার লোক নেই, তো তার জন্য রান্না ঘরে চলে আসছে। যখন ফ্রির মধ্যে খড়ির মধ্যে বসে বসে আছে, গল্প করছে। ঘরের ভিতরে বসেছিল, ঘরের ভিতরে ভালো লাগছিল, চলে আসছে এবার রান্না ঘরে গল্প করতে। গল্প শোনার মজা না। আমরা যে গেছিলাম বিজয় আমি তো গেছিলাম মনে হয়। হ্যাঁ বিজয় আমি তো গেছিলাম, এদিক দিয়ে ডাইরেক্ট গেছিলাম স্কুলের সামনে দিয়ে। হ্যাঁ রাস্তায় একদম পাকা রাস্তা, একদম ক্লিয়ার, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো গ্রামের ইচ্ছে নাই, কোনো ঝামেলা নাই। আর যেটা হচ্ছে স্কুলের পশ্চিম দিকে রাস্তাটা, এটা যে গ্রামের রাস্তা, বুঝতে পারছো, গ্রামের ভিতর দিয়ে মুখে মুখে গল্প। আর এটা হচ্ছে তোমার একদম মানে একদম চওড়া রাস্তা। তো এই যে দেখো, আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের মা মনসা, এই যে লাইটের এখানে ব্যবস্থা বেশি একটা ভালো নেই। এই যে আমার দাদা বসে গেছে এখন পুজো দিতে। আমাদের রাতের খাওয়া দাওয়া চলতেছে এখন। বন্ধুরা দেখো, আমরা শোয়ার জন্য একবারে বিছানা টিছানা করে শেষ, সবাই এক ঘরে শুবো, তার জন্যই।
এই যে দেখো নিচে একটা বিছানা হয়েছে, দুই জামাই নিচে, কারণ ওদের বলে ফ্যান লাগবে না, ওদের বলে ঠান্ডা লাগতেছে, তার জন্য ওরা নিচে, আর আমাদের সবারই ফ্যানের দরকার, তার জন্য আমরা উপরে। এই যে ফ্যান চলতেছে এখানে। আজ দেখো আমাদের আমার ওর মাথায় বেশি গরম, তার জন্য ওকে একবারে ফ্যানের সামনে, এখানে ওর মাথা ঠান্ডা হবে আজকে এখানে। আর এর মাথায় একবার কি বলবো, সবসময় জল জমে, তার জন্য ও সাইডে ছাটমাল আর কি। আজ আমাদের দেখো মশারি লাগানোর ফ্যাশন দেখো, ওর না দিয়ে এটা মশারি থেকে ওটা মশারি। মশারি লাগানোর স্টাইল দেখো আমাদের, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এখন বাজে 12টা, আর আমার ভাগ্নি দেখো এখানে টুকি মারে দেখা বেড়াচ্ছে। কি তোমার ঘুম পায় না? 12টা বাজে হচ্ছে। সব আজই তোর মোবাইলটা মনে উঠে নাকি, আজ শুইতে বললাম দমদম হয়ে গেছে। কি হয়েছে রে?